আমরা এখন যে মাসটা অতিক্রম করতেছি এবং ইনশাআল্লাহ আমাদের সামনে যে কোরবানির মাসটা আসতেছে, এই মাসগুলোকে আরবিতে আশহুরে হুরুম বলে, অর্থাৎ সম্মানিত মাস। কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মাসের গণনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মাসের সংখ্যা হইল 12টি। কি বলেন, মাসের সংখ্যা কয়টি? 12টি। কোন দিন থেকে? যেই দিন থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিন সৃষ্টি করেছে। মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত মাস। কয় মাস সম্মানিত মাস? 4 মাস সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সঠিক হিসাব। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম অত্যাচার করো না, অর্থাৎ গুনাহের কাজে লিপ্ত হয়ে নিজের উপরে নিজের পায়ে নিজে কুড়াল মারো না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, মাসের সংখ্যা হলো আল্লাহ তাআলার নিকট 12টি, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি সম্মানিত মাস হলো যুলকাদ, যুলহজ, মুহররম, রজব। কয় মাস হলো? 4 মাস। একটা হলো যুলকাদ, আরেকটা হলো যুলহজ, আরেকটা হলো মুহররম, আরেকটা হলো রজব। এই 4 মাস সম্মানিত মাস। জাহিলিয়তের যুগে এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল। জাহিলিয়তের লোকেরাও এই নিয়ম বিধান পালন করত, মানত, অর্থাৎ তারাও এই 4টা মাসকে সম্মান করত, মর্যাদার দৃষ্টিতে দেখত। ইসলামেও এই মাসগুলো সম্মানিত এবং মর্যাদা। আমরা যেরকম মনে করি যে 12 মাসের মধ্যে রমজান মাসের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, এটার জন্য আমরা একটা মানসিক প্রস্তুতি নেই যে রমজান মাসে দিনের বেলায় রোজা রাখতে হবে, রাত্রের বেলায় তারাবির নামাজ পড়তে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে হবে, করতে হবে। কি বলেন, এই ধরনের একটা মানসিক প্রস্তুতি রমজান আসার আগে আমরা নেই কিনা? তদ্রুপ আশহুরে হুরুম সম্মানিত এই 4টা মাসও অন্যান্য মাস থেকে এর ফজিলত বেশি, মর্যাদা বেশি। এই জন্য এই 4টা মাস আসার আগেও আমাদের এই ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত যে এই মাসগুলোতে আমরা কিভাবে ইবাদত বন্দেগী একটু বেশি করতে পারবো এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারবো। এই ধরনের একটা প্রস্তুতি এই 4 মাসেও নেওয়া উচিত। এই 4 মাসকেও আল্লাহ তাআলা অন্যান্য মাস থেকে বেশি সম্মানিত করেছেন। এই জন্য এই 4 মাসের ইবাদতের দামও বেশি, গুনাহের ক্ষতিও বেশি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সম্মানিত 4 মাস বয়ান করার পরে বলতেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4 মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম অবিচার করো না, অর্থাৎ গুনাহের কাজ করে নিজেদের পায়ে নিজেরা কুঠার মারো না। তো এই 4 মাসের একটা মাস যুলকাদ মাস, এটা অতিবাহিত হয়ে গেছে। আমাদের সামনে আরো 2টা মাস আছে, একটা হলো যুলহজ মাস, আরেকটা হলো মুহররম মাস। এই 3টা মাস লাগাতার। আরেকটা মাস হলো রজব মাস, ওটা সামনে আরো 5-6 মাস পরে আসবে। তাহলে আমরা এখন যেই মাসে আছি, আজকে যুলকাদ মাসের 29 তারিখ, এই মাসটাও সম্মানিত মাস। যদি আজকে চাঁদ উঠে আগামীকাল থেকে যে মাস শুরু হবে বা
মাগরিবের সূর্য ডুবার পর হইতে যে মাস শুরু হবে সেটাও আশুরে হরুম তথা সম্মানিত মাস। তো আগামীতে আজকে থেকে সূর্য ডুবার পরে ইনশাআল্লাহ যে মাসটা শুরু হবে এই মাস সম্পর্কিত কিছু বিধিবিধান নিয়ে আলোচনা করতেছি। তো এই জুলহজ মাসের প্রথম 10 তারিখ এটার আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাত্র যেটা আমাদের সামনে আসতেছে এই 10 রাত্রের আল্লাহ তাআলা কসম করেছেন তার সম্মান এবং মর্যাদার দিকে লক্ষ্য করে। কোরআনে কারিমের 30 নম্বর পারার সূরাতুল ফজরের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের কসম এবং 10টা রাত্রির কসম। ফজরের সময়ের কসম এবং 10টা রাত্রির কসম। ফজরের সময় বলতে কেউ কেউ বলেন যে জুলহজ মাসের 1 তারিখ, কেউ কেউ বলেন জুলহজ মাসের 10 তারিখের ফজর, মুফাসসিরিনদের মধ্যে কেউ কেউ বলেন এটা মুহররমের 1 তারিখের ফজরের কসম করছেন আল্লাহ তাআলা। আর এরপরে কসম করছেন 10টা রাত্রির। এই 10টা রাত্রি অধিকাংশ মুফাসসিরিনদের দৃষ্টিতে এবং সঠিক মত অনুযায়ী, অগ্রগণ্য মত অনুযায়ী এই 10 রাত্রি হলো জুলহজ মাসের প্রথম 10 রাত্রি। তো এই 10 রাতের বড় ফজিলত একটা, এমনি তো আশুরে হারমের মধ্যে হওয়ার কারণে, সম্মানিত মাস হওয়ার কারণে তার একটা ফজিলত আছে। দ্বিতীয় ফজিলত হলো এই 10 রাত্রির ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন এর সম্মান এবং মর্যাদা বোঝানোর জন্য, যাতে আমরা এই 10 দিনের এবং 10 রাতের কদর করি, মূল্যায়ন করি, ইবাদত বন্দেগী দ্বারা আমাদের নিজেদের আখিরাতের পুঁজি জোগাড় করি। তো এর দ্বারা, এই আয়াত দ্বারা তো আমরা আমাদের সামনে যে 10টা রাত্র আসতেছে এই 10টা রাত্রের ফজিলত সম্পর্কে বুঝতে পারলাম। হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুলহজ মাসের প্রথম 10 তারিখ, জুলহজ মাসের প্রথম 10 তারিখের আমল আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, অন্য কোন সময়ের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। কি বলেন, বুঝা আসছে? এটা বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। এটার অর্থ হলো জুলহজ মাসের 10 তারিখের আমল আল্লাহ তাআলার কাছে যতটা প্রিয়, অন্য কোন সময়ের আমল আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় নয়। বাহ্যিকভাবে শুনতে বোঝা যায়, মনে হয় রমজান থেকেও এই 10 রাত্রের ফজিলত বেশি হবে, 10 দিনের ফজিলত বেশি হবে, কিন্তু এটা বাস্তবে নয়। কেন? রমজান সেটা তো ফরজ, কি বলেন? রমজানের রোজা রাখা সেটা কি ফরজ। আর এই 10 রাতে বা এই 10 দিনে রোজা রাখা, রাতে ইবাদত করা, এটা ফরজ নয়, সুন্নত ইবাদত। তো সুন্নত ইবাদত, নফল ইবাদত যত বেশি দামি হোক, সেটা ফরজের কি হয় না, সম পর্যায়ের হয় না। তাহলে এটার অর্থ হলো ফরজের পরে এই 10 রাতের, এই 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে অন্যান্য সকল দিন থেকে কি বেশি। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগলো। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শোনার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমরা তো এতদিন জানতাম যে আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জিহাদ করা এটার ফজিলত বেশি, তাহলে 10 দিনের আমলের চেয়ে জিহাদের ফজিলত কি বেশি হবে না?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে এই 10 দিনের আমলের চেয়ে জিহাদের ফজিলত বেশি নয়, বরং 10 দিনের আমলের ফজিলত বেশি। কি বলেন, বুঝতে পারছেন আপনারা কথাটা? 10 দিনের, যুলহজ মাসের 10 দিনের আমলের ফজিলত জিহাদের চেয়েও বেশি। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিনহু বিশাইইন, তবে অন্যান্য দিনে কেউ যদি জিহাদের ময়দানে তার জানমাল নিয়ে যায় এবং সেখানে জানমাল সবকিছু আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দেয়, লুটিয়ে দেয়, সেখান থেকে সে কিছুই নিয়ে ফিরে আসেনি, মালও আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দিল, জানটাও শহীদ করে দিল, তাহলে তার ফজিলত বেশি হবে। তাহলে বুখারী শরীফের এই হাদিস থেকে বোঝা গেল যে আমাদের সামনে যুলহজ মাসের যে 10টা দিন আসতেছে, এই 10টা দিনের ফজিলত, এই 10টা রাত্রের ইবাদতের ফজিলত, এটা জিহাদের ফজিলতের চেয়েও বেশি। তো আমাদের পক্ষে তো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, নিজের জান এবং মাল সবকিছু উৎসর্গ করে দেওয়া, এটা সম্ভব নয়, সহজ নয় আমাদের জন্য, সেটা সুযোগ নাই। কি বলেন, আছে সুযোগ? ফিলিস্তিনে মুসলমানরা মজলুম ভাবে শহীদ হইতেছে, আমরা তো গিয়ে তাদের সাথে দাঁড়াইতে পারতেছি না, তাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারতেছি না। মুসলমান হিসাবে এটা আমাদের উপরে আবশ্যক ছিল, আমাদের সামর্থ্য নাই, এই জন্য আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি নাই। কিন্তু এই 10 দিন এবং 10 রাত্রে ইবাদত করার সামর্থ্য আমার আপনার আছে না নাই? আছে। তাহলে এই আমলে আমরা মনোযোগ দিই যে এই 10টা দিন এবং 10টা রাত্র যাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, এই 10 দিন এবং 10 রাত্রের আমল কি? এই 10 দিন এবং 10 রাত্রের আমল কি এবং তার ফজিলত কি? এই ব্যাপারে প্রথম কথা হলো, হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের অর্থাৎ 9 দিন, 10ম দিন তো কোরবানির দিন হবে, ওই দিন কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া সুন্নত, এর আগ পর্যন্ত খানা থেকে বিরত থাকা সম্ভব হলে এটা সুন্নত। তো ওই দিন কিন্তু রোজা রাখা যাবে না, ওটা হাদিসে কি আছে? নিষেধ আসছে, ওটা আল্লাহ তাআলার জিয়াফতের দিন। এই জন্য ওই দিনে এবং কোরবানির ঈদের পরবর্তী আরো 3 দিন, 11, 12, 13 তারিখ, এই 3 দিনেও রোজা রাখা কি জায়েজ নয়। কোরবানির দিনেও রোজা রাখা জায়েজ নয়, 11, 12, 13 এই 3 তারিখেও রোজা রাখা কি নয়, জায়েজ নয়। তার মানে একসাথে কতদিন হইল? 4 দিন হইল। এবং রোজার ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়। এই 5 দিন শরীয়তে রোজা রাখা জায়েজ নয়। বাকি বছরের অন্য যে কোনো দিন কেউ চাইলে কি করতে পারে? নফল রোজা রাখতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা এবং প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই দিনগুলো রোজা এবং প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, এই রোজাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই জন্য আমাদের পক্ষে সম্ভব হলে, যদি আজকে চাঁদ উঠে, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা একটা আমল পাইলাম, যুলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা, এটা সুন্নত মুস্তাহাব আমল, উত্তম আমল। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে এই 9 দিনের মধ্যে 9ম তারিখের রোজার ফজিলত অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 9ম তারিখের রোজা
যুলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আগামী কোরবানির ঈদ যে দিন হবে তার আগের দিন রোজা রাখা, এই একদিনের রোজা রাখার দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার 2 বছরের গুনাহ মাফ করে দেন। আর 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজা রাখা এবং রাত্রিতে ইবাদত করার ফজিলত কি, এই ব্যাপারে তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফে একটা জয়ীফ হাদিসের মধ্যে আসছে। ওইখানে প্রতিদিনের রোজার ফজিলত বয়ান করা হয়েছে। সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা তা'দিলু সানাতান তা'দিলু সিয়ামা সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা তা'দিলু কিয়ামা লাইলাতিল কদরি। অর্থাৎ 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের নফল রোজার দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামায় 1 বছরের নফল রোজার সওয়াব লিখে দেন এবং রাতে ইবাদত করার দ্বারা লাইলাতুল কদরের ইবাদত করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। 1 তারিখ থেকে 10 তারিখ রাত্র কিন্তু 10টায় ফজিলতপূর্ণ। আর রোজার মধ্যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা হবে 9টা, আর ফজিলতপূর্ণ রাত্র হবে 10টা। অর্থাৎ ঈদের রাত্র যেটা, ঈদের আগের দিন রাত্র যেটা হবে সেটাও ফজিলতপূর্ণ, 10টা রাত্রিই ফজিলতপূর্ণ। তো এই 10টা রাত্রির প্রত্যেকটা রাত্রির ইবাদতের ফজিলত অনেক বেশি। এই জয়ীফ হাদিসের মধ্যে আসছে যে লাইলাতুল কদরের অর্থাৎ শবে কদরের ইবাদতের সমান। এখন কথা হলো 1 তারিখ থেকে 10 তারিখ রাত্র পর্যন্ত প্রত্যেক রাত্রে পুরো রাত্র জাগ্রত থেকে ইবাদত করা আমাদের সকলের পক্ষে কি নয়, সম্ভব নয়। তাহলে আমরা এই 10 দিনের ফজিলত কিভাবে পাইতে পারি? আমাদের জন্য করণীয় হলো এই 10 দিনের ফজিলত লাভ করার জন্য আমরা চেষ্টা করব এশার নামাজ এবং মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ, এই 3 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার জন্য। এরপরে যতটুকু সম্ভব রাত্রিবেলায় জিকির করলাম এবং তাকবীরে তাশরিক পড়লাম। তাকবীরে তাশরিক কিন্তু 1 তারিখ থেকে চাঁদ ওঠার পর হইতে পড়া যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়ে বাজারে গিয়ে তাকবীরে তাশরিক বলতেন। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ওনারা বলতেন, বাজারের মানুষ ওনাদের থেকে শুনে তারাও বলতো এবং মিনাবাসী শুনে মিনাবাসীও বলতো, যার কারণে এই তাকবীর ধ্বনিতে মিনা শহর, মক্কা শহর প্রকম্পিত হতে থাকে। তো আমরা এই তাকবীরের আমল করি রাত্রিবেলায়, এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি এবং দিনগুলোতে নফল রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয়, যেহেতু সামনে কোরবানি আসতেছে, কোরবানির জানোয়ার পশু আগে থেকে ক্রয় করে যাদের পক্ষে পালন করা সম্ভব, মনে করেন আপনার গ্যারেজ আছে, সেখানে আপনি গরু রেখে পালতে পারবেন, তো আগে থেকে কিনে সেটা লালন পালন করা, ওটাকে ঘাস খাওয়ানো, খড় খাওয়ানো, তারপরে পানি খাওয়ানো, ওটার সাথে একটা মহব্বতের সম্পর্ক তৈরি করা, তার প্রতি একটা মহব্বত, মায়া, টান হওয়া, এরপরে ওই মহব্বতের বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দেওয়া, এটা কিন্তু অনেক দামি মূল্যবান আমল, যাদের পক্ষে সম্ভব হয়। এরকম না যে আমার টাকা আছে তো গরু একটা কিনে নিয়ে এসে জবাই করে দিলাম, আমার কোরবানি হয়ে গেল। কোরবানি তো হবে, কিন্তু মহব্বতের বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করার যে সওয়াব, ওই বস্তুর গলায় ছুরি চালাবেন, ওই প্রাণীর গলায় ছুরি চালাবেন, আর তার প্রতি মহব্বতের কারণে আপনার চোখ থেকে পানি পড়বে, আল্লাহ তাআলা এটা দেখতে চান। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর কোরবানির পরের দিন পরের বছরের জন্য কোরবানির পশু ক্রয় করতেন। সারা বছর এটাকে নিজ হাতে ঘাস কেটে খড় দিতেন, ঘাস খাওয়াইতেন, পানি খাওয়াইতেন, এবং এই গরুর সাথে ওনার এত মহব্বত হইতো যে উনি দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে বুখারী শরীফ পড়ানোর জন্য যাইতেন। তো
এই গরুটাও ওনার পিছনে পিছনে দারুল হাদিসে যাই, উনি ভিতরে ঢুকে বুখারী শরীফ পড়াইতেন, গরু দারুল হাদিসের দরজায় বসে থাকতো। এইভাবে হুজুর দেওবন্দে আশেপাশে কোথাও গেলে ওই যে কিছু কিছু মানুষ কুকুর পালে, কুকুরের সাথে মহব্বত হয়ে যায়, তো সে যেখানে যায় কুকুরও কি তার সাথে যায়। তো শৈখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কুরবানির পশুটাও এরকম হইতো যে ওনার সাথে ওই পশুর এত মহব্বত হইতো যে উনি যেখানে যাইতেন পশুটাও সাথে সাথে যাই। এইভাবে 1 বছর পর্যন্ত এটাকে লালন পালন করতেন। এটার মহব্বত ওনার রগ রেশায় শিরায় উপশিরায় মিশে যাইত। উনিও ওই পশুকে মহব্বত করতেন, পশুও ওনাকে মহব্বত করত। এরপরে কোরবানির দিন ঈদের নামাজ পড়ার পরে তিনি নিজ হাতে ওই গরু ওই পশুর গলায় ছুরি চালাইতেন, আর ওনার এটা মনে হইতো যেন উনি নিজের গলায় নিজে ছুরি চালাইতেছেন। ওনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ত। এটা হলো মহব্বতের বস্তু, আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করা। তো আমাদের পক্ষে তো 1 বছর আগে কোরবানির পশু ক্রয় করে সেটা লালন পালন করা সম্ভব নয়। এই শহর এলাকায় গ্রাম হলে সম্ভব ছিল, কিন্তু এখানেও যতটুকু সম্ভব আমরা আগে থেকে কোরবানির পশু ক্রয় করে সেটা আমাদের গ্যারেজে যদি রাখার ব্যবস্থা থাকে সেটা সেখানে রাখি এবং লালন পালন করি, ওটার সাথে মহব্বত গড়ে তুলি এবং মহব্বতের বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তার নিজের একমাত্র সন্তান, তাও বুড়াকালের সন্তান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বার্ধক্যে উপনীত হওয়ার পরে যে সময় মানুষের সন্তান হয় না, ওই অবস্থায় উপনীত হওয়ার পরে আল্লাহ তাআলা এই সন্তান দান করেছেন, একমাত্র সন্তান। সেটার গলায় তিনি যেভাবে ছুরি চালানোর জন্য আল্লাহ তাআলার হুকুমের কারণে রাজি হয়ে গিয়েছিলেন এবং নিজের কাছে সবচেয়ে প্রিয় বস্তু যেটা সেটা কোরবান করার জন্য যেভাবে নিজেকে নিজে প্রস্তুত করেছিলেন, আমরাও তার 16 আনা না হোক আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় ততটুকু তার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আরেকটা বিষয়, আমরা অনেকেই হয়তো শরীকে কোরবানি করব, তো এটা হয়তো আমরা আগামী শুক্রবারের আগেই ফয়সালা করে ফেলবো অনেকেই যে আমি কার সাথে শরীক হব। তো শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আমরা যাদের সাথে শরীক হয়ে কোরবানি দিচ্ছি তারা তাদের আয় ইনকামটা হালাল কিনা। যদি ইনকাম হালাল না হয় তাহলে ওই ধরনের লোকের সাথে কোরবানি দিলে কিন্তু কোরবানি সহি হবে না। এক, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিবেন এই ধরনের দিনদার আল্লাহওয়ালা শরীক খুঁজে নেওয়া উচিত। এরকম যাতে না হয় যে কেউ গোশত খাওয়ার জন্য কোরবানি দিল, চিন্তা করলো যে কোরবানি দিন সবাই ঘরের ছেলে মেয়েরা গোশত খাবে, তো আমার ছেলে মেয়েরা কি না খেয়ে তাদের মুখের দিকে তাকিয়ে থাকবে। এই জন্য সামাজিকতা রক্ষা করার জন্য, নিজের মান সম্মান রক্ষা করার জন্য যদি কেউ কোরবানি করে, এই ধরনের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কি হয় না, গ্রহণযোগ্য হয় না। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু কোরবানি করো সেই পশুর রক্ত, হাড্ডি, মাংস এগুলো আল্লাহ তাআলার দরবারে যায় না, এগুলো তো তোমাদের কাছেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের অন্তরের তাকওয়া দেখেন, সেটা আল্লাহ তাআলার কাছে যায়, যে সে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর হুকুম পালনার্থে এই পশুকে কোরবানি করল। তো এই জন্য কারা ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেন এই ধরনের শরীকদের সাথে কোরবানি দেওয়া চাই। তো আমরা শরীক নির্বাচনের ক্ষেত্রে এটা খেয়াল রাখবো। এবং অনেক ভাই আছেন এলাকায় নতুন আসছেন, হয়তো পরিচিত কেউ নেই, কাকে শরীক হিসাবে পাবেন এটা নিয়ে চিন্তিত আছেন। তো আমরা প্রত্যেক বাড়িতে আশেপাশের ফ্ল্যাটে যারা থাকি তারা এই বিষয়ে যদি কিছুটা যোগাযোগ করি, যদিও উচিত তো হইলো প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর খোঁজ খবর সবসময় রাখা, কি বলেন এটা উচিত কিনা? উচিত। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা যালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। বারবার যখনই জিবরাইল আসে আমাকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য আদেশ দেয়, আমি তো মনে করছি না জানি আমার প্রতিবেশীকে আমার সম্পত্তির ওয়ারিশ বানিয়ে দেয়। তো আমরা আমাদের প্রতিবেশীর কথা ভুলে যাই, চিনিয়ে না জানিয়ে না। তো কোরবানি উপলক্ষে আমরা যোগাযোগ করি যাতে আমরা যদি শরীকে কোরবানি দিতে চাই
নিজের পাড়া প্রতিবেশী যারা আছে, আশেপাশে যারা আছে তাদের সাথে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ কোরবানি বিষয়ক বাকি আলোচনা আগামী জুমায় করা হবে।